গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 5:45, ভোর 5:45, সকাল হচ্ছে সবে। আর আমরা এসে গেছি এখন কন্যাকুমারী স্টেশন। তো ট্রেনেই নামলাম আমরা, ট্রেনেই নামালো 10 মিনিট আগে। আর মাল নিয়ে এগোবো, এবার হোটেল খুঁজবো। তো কোথায় যাব না যাব সব তোমার সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো চলো। তো গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী, এন্ড পার্ট অফ দ্য ইন্ডিয়া, সাউথেস্ট পার্ট। চলো। তো আমরা এখন কন্যাকুমারী স্টেশন থেকে অটো নিয়ে বেরিয়েছি হোটেলের দিকে। তো 20 টাকা করে পার হেড সাওয়ারি বললো। চলো যাই, গিয়ে হোটেল পৌঁছে তোমাকে দেখো। তো আমরা কন্যাকুমারী নেমে এই হোটেলে উঠেছি। এই হোটেল রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে নিই, দেখে নাও রুমটা কীরকম। এইটা হচ্ছে ব্যালকনি হোটেলের, পুরো ব্যালকনি। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 404। রুমের মধ্যে হচ্ছে ডবল বেডের রুম। এখানে কভার আছে, এখানে আয়না, এখানে ব্যাগগুলো রেখেছি। আর এইটা হচ্ছে ব্যালকনি, পুরো সি ভিউ দেখতে পাবে তোমরা। আর এটা হচ্ছে টয়লেট, পরিষ্কার একদম, বড়ই একদম স্পেসিয়াস টয়লেট আছে। আর এখানে একটা মিরর দিয়েছে। তো আমাদের রুমটা হচ্ছে 4th ফ্লোরে। আর ফোর্থ ফ্লোরে আসার জন্য হচ্ছে লিফট আছে। লিফটের মধ্যে ক্যাপাসিটি 4-5 জনের মতোই, লাগেজ নিলে হয়তো 3-4 জন ম্যাক্সিমাম। তো এসি রুমের ভাড়া হচ্ছে 1600 টাকা, নন এসি 1200 টাকা করে। আমরা এসি নিয়েছি কারণ গরমটা আছে। আর রুমের এইটা হচ্ছে আমার পেছনে হচ্ছে দেখছো রিসেপশন এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, অনেক স্পেসিয়াস। হোটেলের বাইরেটা একবার দেখে নাও। আমরা কন্যাকুমারী স্টেশনে নেমে তারপরে অটো করে হোটেল খুঁজে হোটেল মানিকম মন্দিনী এই হোটেলটায় উঠেছি। এটা হচ্ছে তোমার ইস্ট কার পার্কিং রোড। সামনেই সোজা চলে গেলে, এই রোডটা ধরে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে হচ্ছে মন্দিরের সামনেই চলে যাচ্ছে। আগে রাইট সাইডে এই বড় বিল্ডিংটা এটা দেখছো, মেলোডি পার্কের পাশেরটায় ছিল ক্যালকাটা হোটেল। যারা পুরনো লোক তারা হয়তো জানবে, এখন ক্যালকাটা হোটেলটা নেই, সেই জায়গায় এখন নতুন হোটেল খুলেছে, হোটেল সানরাইজ। আর বাঙালি খাবার দাবার পাওয়া যেত আগে ওখানে। আর পাশেই অ্যাকচুয়ালি বাঙালি খাবার দাবারের যে আছে আমার সোনার বাংলা হোটেল, এখানে তো কি অলরেডি বাঙালি খাবার দাবার পাওয়া যায়। তো খাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না আশা করি। এখন আমরা যাব হচ্ছে পদ্মনাভস্বামী মন্দির। আর তার সাথে আছে হচ্ছে কোভালাম বিচ, কুবের ব্যাক ওয়াটার, কেরালার সাইট সিনগুলো একটু করবো। তো তার জন্য গাড়ি এসে গেছে অলরেডি, এই যে পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে। চলো গাড়িতে উঠবো। 9টায় টাইম ছিল, ঠিক 9টা বাজতে 5 মিনিট আগেই গাড়ি এসে গেছিলো। কেন পারফেক্ট টাইম নিয়ে কোনো কথা নেই, আমরাও রেডি হয়ে গেছি। শুধু একটাই হচ্ছে একটু ওয়েট করে যাচ্ছি, কারণ একজন বাকি যারা এসে তারা ধুতি আনতে ভুলে গেছে। তোমরা জানো নিশ্চয়ই পদ্মনাভস্বামী মন্দিরে ঢুকতে গেলে ধুতির প্রয়োজন হয়, তো ধুতিটা আবার আনতে গেছে ওপরে। তো এই জন্য একটু 5 মিনিট লেট হচ্ছে। আর নাহলে কিছু নয়, গাড়ি এসে গেছে। চলো গাড়িতে উঠবো এবার। এসি গাড়ির ভাড়া নিয়েছে হচ্ছে এইগুলো স্পটগুলো ঘোরানোর জন্য 4,500 টাকা। আর নন এসি যদি হতো তো 4,000। এমনি যা রোদ দেখতে পাচ্ছ, ঘেমেই যাচ্ছি পুরো। তো এসি গাড়িটাই নিয়েছি আমরা, তো 4,500 টাকা আমাদের ভাড়া পড়েছে। সেরকম বার্গেনিং দরদাম করা যায়নি, কারণ এটা হচ্ছে পিক সিজনে সেরকম রেট কমছে না। আর হোটেলের ক্ষেত্রেও তাই, রুমের জন্যও পিক সিজন বলে হোটেল ভাড়াও একটু কম করেন। কিন্তু লোকেশনটা খুবই ভালো। এই সাইড দিয়ে তো দেখালাম যে আমাদের রুমের সাইড দিয়ে সি ভিউটা দেখা যায়। আর যেটা আমাদের দিদিদের রুমটা, সেইখান দিয়ে আর একটা অপোজিট সাইডের ভিউটা দেখা যায়, সেখান দিয়ে চার্চও দেখা যায়। আর এর সবথেকে স্পেশাল যেটা হচ্ছে এর
ছাদে, হোটেলটার ছাদ থেকে। তো ছাদ থেকে সানরাইজ সানসেট দুটোই দেখতে পাবে তোমরা। সাথে তার সঙ্গে পেয়ে যাবে হচ্ছে স্ট্যাচু অফ তিরুমালা আর বিবেকানন্দ রকের দৃশ্য, মনোরম দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে এই হোটেলের ছাদ থেকে। তো চলো, সন্ধেবেলা হলে আমি নয় ছাদের ভিউটা দেখিয়ে দেবো। এখন রোদের মধ্যে ছাদে যেতেও ভালো লাগছে না, আর এমনিতেও আমরা বেরোবো, সেই জন্যে চলো আগে যাই, গিয়ে তোমাদের সঙ্গে রাস্তায় যা যা সিনারি যা হবে সেগুলো তোমরা এনজয় করো, আর স্পটে পৌঁছে যে স্পটে যাবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো, সেগুলো দেখতে থাকো। চলো, তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি। সাইট সিইং করবো, পদ্মনাভ স্বামী মন্দির, কুবের ব্যাক ওয়াটার, আর হচ্ছে কোভালাম বিচ, কেরালার। তো এইসব সাইট সিইংগুলো দেখবো। আমার পাশে বসে আছে আমাদের বুলবুলি, আর পেছনে হচ্ছে আমাদের লেডিস গ্যাং, তার পেছনে হচ্ছে জেন্টস গ্যাং। তো চলো দেখতে থাকো, সিন এনজয় করতে থাকো রাস্তার। খুব তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে বেরিয়ে নিয়েছি, কারণ সময় খুবই কম। একটা জিনিস ভালো যে আমরা টাইম মতো সব কিছু কভার করতে পারছি, আর এটাই আমাদের হচ্ছে কন্যাকুমারী, এটাই লাস্ট ট্রিপ, মানে ট্রিপের মধ্যে লাস্ট ডেস্টিনেশন। কন্যাকুমারী সাইট সিনগুলো হয়ে যাবে, কালকের দিনটাই আছে, কালকে হলেই তারপরে আমাদের ব্যাক করতে হবে। চলো, আশা করা যায় তো ভালোভাবেই কাটবে, দেখতে থাকো আমাদের সঙ্গে জার্নিটা। নারকেল গাছ চারদিকে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ভর্তি নারকেল গাছ। এদিকে আমাদের বুলবুলি হচ্ছে ফটোগুলায় ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কেরালায় আমরা পৌঁছাইনি। তো রাস্তায় যেতে যেতে অনেক তালের রস বিক্রি হচ্ছে, ছোটো ছোটো গুমটি মতন সাজিয়ে। তো সেগুলো তাড়ি বলে অ্যাকচুয়ালি। তো এবারে জানি না সেগুলো খাবো, আর অরিজিনালি সেগুলো তাড়ি হয়েছে কি তালের রস আছে, খেয়ে দেখবো, দেখে তোমাদেরকে বলবো। চলো দেখতে থাকো। তো আমরা এখন সুসিন্দ্রম মন্দিরে ঢুকছি, এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশের তিনটে দেবতারই মন্দির। তো চলো দেখি মন্দিরটা। হ্যাঁ আচ্ছা, সেলফোন সাইলেন্ট করতে হবে। চলো ঢুকি, মন্দিরে ঢুকি, তারপরে কথা হচ্ছে। তো সুসিন্দ্রম মন্দিরে ঢুকতে গেলে তোমরা দেখছো আমি জামা খুলে নিয়েছি, এখানে জামা খুলে ঢুকতে হয়, শার্ট বানিয়ান ছিঁড়ে ঢুকতে হয়। চলো এটা মন্দিরে আমরা ঢুকছি, তাহলে এবার ঢুকে নিই। ছেলেদের এই নিয়ম, মেয়েদের আর নিয়ম নেই। চলো এবার মন্দিরে। তো আমরা এই পুজো দিয়ে একটু বেরোচ্ছি, রোদে এত গরম যে ঘেমে গেছি। চলো। few moments later. এখন হোটেলে এসেছি, একটা রেস্টুরেন্টে সকালবেলা ব্রেকফাস্ট করিনি, যেহেতু সে ব্রেকফাস্টটা করার জন্য। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে পুরি ভাজি আর মশলা দোসা, দুটো মশলা দোসা আর পুরি ভাজি। তো আমি দেখলাম পুরি ভাজির সঙ্গেও একটা করে এক্সট্রা মেন্দু বড়া দিয়েছে, আর মশলা দোসার সঙ্গে একটা করে মেন্দু বড়া দিয়েছে। তো আমরা এই হোটেলেই আর কি খেলাম, খাবার দাবার অসাধারণ, আর চাটাও খুব সুন্দর বানিয়েছিল। 18 টাকা করে চা নিল, একদম অসাধারণ চা। খাবার দাবারগুলো একদম পারফেক্ট, অসাধারণ। তো 2 প্লেট হচ্ছে সমোসা, মশলা দোসা আর একটা পুরি সবজি
আর চা সব মিলিয়ে আমাদের বিল হলো হচ্ছে 350 টাকা, 347 টাকা। ভালো, চলো ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো এবার আগে যাবো, এগোবো। আর এখানে বুলবুলি আইসক্রিম খাচ্ছে, চা খাচ্ছে তো না, হ্যাঁ তো চা খায়নি, চা না খেয়ে আইসক্রিম খাচ্ছে। তো চলো আগে যাই। এখন বাজে হচ্ছে 11টা। এবার পৌঁছতে কেরালা ঢুকবো, বাকি জিনিসগুলো অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, গিয়ে ওখানে কথা হচ্ছে, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। চলো এখন ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে রাস্তার মধ্যে ডাব দেখতে পাচ্ছি, আর ডাবের কালার হচ্ছে গোল্ডেন কালার, সোনালি কালারের ডাব। আর ডাবের দাম হচ্ছে 25 টাকা। তো দেখতে পেলে তোমাদেরকে দেখাবো এরকম ডাব, লাল আর এই যে সোনালি কালারের ডাব। ডান দিকেও তোমরা দেখতে পাবে সোনালি কালারের ডাব। ಒಡನೆ ಬೆಟ್ಟಿ ಕುಡಿಕಲಿಲ್ಲ ಇಲ್ಲ ನನಗೆ ಮತ್ತೆ ಎಳಸ್ ಬರ್ತಾ ನಾವು আমরা এই তাল, যেটা তাল শাঁস দেখলে যেটা, ওটাকে এখানে তার বলে। তার আর একটা ডাব, সোনালি ডাব খেলাম। তো তারগুলো হচ্ছে নিল হচ্ছে 60 টাকা করে পার গ্লাস। সেখানে হচ্ছে তাল শাঁসগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে তার সঙ্গে সিরাপ দিয়ে দিচ্ছে। আর ডাব হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের ডাবগুলো, সেগুলো হচ্ছে 40 টাকা করে নিল। তো এবারে হচ্ছে আমরা যাব নন স্টপ কেরালা। এবারে আমরা খেয়ে নিয়েছি, এবারে গাড়ির খাওয়া, গাড়ির পেট্রোল ভরার জন্য আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। তো এবার পেট্রোল নেবে, পেট্রোল নিয়ে জার্নি শুরু হবে। চলো দেখতে থাকো। একদম মনোরম ওয়েদার, না রোদ না বৃষ্টি, আকাশটা হালকা মেঘলা, খুব অসাধারণ ওয়েদার ঘোরার জন্য, একদম পারফেক্ট ওয়েদার। তো আমরা যাচ্ছি এখন, আর এই ওয়েদারটা এনজয় করতে করতেই যাচ্ছি। গাড়িতে গান চলছে, সবাই মন খুশিতে ভরপুর। তো এরকমই হওয়া দরকার। তো চলো রাস্তার সিনারি বিউটি দেখতে থাকো, এনজয় করতে থাকো। আমাদের ট্রেনে যেমন ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, লোকাল, মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট, সেরকম এখানে বাসেরও ডিফারেন্ট ক্যাটাগরি ডিফাইন করা আছে। কেরালার বাসে এখানে লেখা আছে পেছনে ফার্স্ট প্যাসেঞ্জার, দেখে নাও। এই বাসগুলো হচ্ছে পয়েন্ট টু পয়েন্টে দাঁড়ায়, মানে আমাদের এক্সপ্রেস বাস যেরকম হয়, এখানে প্যাসেঞ্জার কিন্তু তার মধ্যেও কম স্টপেজ, সেগুলো ফার্স্ট প্যাসেঞ্জার করে নাম দিয়েছে। এখান থেকে তামিলনাড়ু আর কেরালার বর্ডার মাত্র 5 কিলোমিটার বাকি। তো এর 5 কিলোমিটার পরেই আমরা তামিলনাড়ু থেকে কেরালায় চলে আসবো। তো চলো দেখতে থাকো, কেরালা ঢোকার সময় তোমাদেরকে জানাচ্ছি। কেরালার দিকে যতই এগোচ্ছি ততই গ্রিনারি বাড়তে থাকছে। এবার দেখে নাও, একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজটা দেখে নাও। এই এখন আমাদের যে রাস্তায় যাচ্ছি, এটাই হচ্ছে তামিলনাড়ু শেষ। কেরালাতে আমরা ঢুকে পড়লাম। কেরালায় ঢুকে পড়লাম, কেরালায় ঢুকে পড়েছি অলরেডি। তো তামিলনাড়ু শেষ, কেরালা চালু। চলো এবার কেরালার বাকি জায়গাগুলো দেখানো, দেখতে থাকো। আমরা এখন পুয়ার আইল্যান্ডের দিকে যাচ্ছি। আর নন ভেজিটেরিয়ান, হ্যাঁ এখানে সব সমুদ্রের মাছ বিক্রি হচ্ছে, দেখতে পেলে তোমরা। তো আমাকে জিজ্ঞেস করে ড্রাইভার কাকা, এখানে তুমি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান? আমি বলছি বাঙালিরা তো নন ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান কবে থেকে বলে বাঙালিরা।
চলো পুবের আইল্যান্ডে যাচ্ছি, পুবের আইল্যান্ডে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন আইল্যান্ডে ঢুকতে চলেছি, দেখি কি রকম ভিউ আছে। তো চলো, আমাদের বুলবুলি যখন বলেছে আইল্যান্ডে যাবে, তো দেখা যাক আইল্যান্ডে কীরকম। বোট ক্লাব রিসোর্ট সবই আছে, তো চলো দেখা যাক। তো আমাদের এই বোট রাইডিংয়ে কী কী পয়েন্টস আছে সেগুলো একবার দেখে নাও একটু। उसके बाद एरियन कैनाल एंड मैंग्रोव फॉरेस्ट, ये दोनों जंगल है। एक ही टाइम एक ही बोट जाता है, आधा घंटा नहीं तो 45 मिनट्स इसका ट्रैवल मिल जाएगा। उसके बाद मैंग्रोव आइलैंड आएगा, सीशोर आएगा, नहीं आएगा सीशोर आ जाएगा। उसके बाद ये भी जंगल है, ये मिल जाएगा। उसके बाद इधर आएगा, ये आइलैंड एक्चुअली इधर 2 आइलैंड है, एस्टुअरी आइलैंड, पुआर आइलैंड है। ये पुआर आइलैंड है, फ्लोटिंग वाटर है, पानी के लेवल ऊपर आएगा नीचे आता है। उसके बाद ये बड़ा पत्थर आएगा, ये लिखम रोक हम लोग आदमी हाथ में बनाए नेचुरल का। उसके बाद मदर मेरी का स्टैचू है, मदर एंड जीसस क्राइस्ट। फिर भी इधर ये बीच है, गोल्डन सन बीच। इधर उतरने के टाइम आपको बैक वाटर का मतलब मालूम पड़ेगा, लेकिन नदियों सारे देख सकते हैं। फिर भी एक रेस्टोरेंट है, फ्लोटिंग रेस्टोरेंट, आप खाना पीना कुछ चाहिए तो आराम से कर सकते हैं। ये बर्ड सेंचुरी पूरा इसका अंदर मिल जाएगा, जंगल के अंदर। उसके बाद ये 15 किलोमीटर ट्रैवलिंग एरिया, ये सर्कल पड़ता है, घूमते हैं वापस फिर इधर आ जाएगा। हमारे पास 3 पैकेज सब, 1 घंटा 1.5 घंटा ऐसा रहेगा। यही हमारे पास चार्जेस। A few moments later. তো আমরা এখন বোটের মধ্যে উঠে পড়েছি, সবাই একদম পেছনে বসে পড়েছে সারি দিয়ে লাইন দিয়ে একদম। তো এবারে আমাদের ডেস্টিনেশন অনেকগুলোই পয়েন্ট কভার করবে। তো এখানে রেট চার্টটা অন্যরকম ধরনের। তো প্রথম 2 পার্সনের জন্য 1 ঘন্টা আলাদা, আবার 1.5 ঘন্টা আলাদা, 2 ঘন্টার আলাদা। তো আমরা 2 ঘন্টারই প্যাকেজটা নিয়েছি। প্রথম 2 ঘন্টার জন্য 2 পার্সনের 2,500 টাকা, তারপরে পার হেড এক্সট্রা যত কাউন্ট হবে 1,000 টাকা করে। তো যেহেতু আমরা আছি টোটাল হচ্ছে 8 জন, তো প্রথম 2 পার্সনের জন্য 1,000 টাকা, আর তারপর 5 জনের জন্য 5 2,500 7,500 টাকা, 7,500 টাকার প্যাকেজ হয়েছে 8 জনের জন্য 2 ঘন্টা। তো চলো আমরা এখন জার্নিটা স্টার্ট করি, তোমরাও এনজয় করতে থাকো। বাড়ির পাশে আমাদের সুন্দরবন আছে, সেই সুন্দরবনের যেরকম ফিলিং সেরকম টাইপেরই ফিলিংটা লাগছে। সুন্দরবনে তো জাহাজে করে যাই, বোটে করে তো যাইনি কোনোদিন, তো এখানে আর কি বোটে করে একটা অসাধারণ ফিলিং হচ্ছে। আর এদিকে আমাদের বুলবুলি বলছে যে লক্ষ্য রাখবে যেন 2 ঘন্টার আগে নামিয়ে না দেয়। হচ্ছে 12:40 বাজে আমরা উঠেছি, 2:40 আগে নামবো না। এত ভালো লেগেছে। थोड़ा आगे जा, थोड़ा आगे। এখানে ঘুরতে ঘুরতে পাইনাপেল, জঙ্গল পাইনাপেল অনেক কিছু দেখতে পাচ্ছি। আর এখানে দেখছি ছোট ছোট শিকারা নৌকোয় করে ডাবও বিক্রি হচ্ছে, দেখে নাও।
মোবাইল সামলে রেখে ভিডিওগ্রাফি করতে, কারণ এখানে জল নাকি 30 ফুট ডিপ আছে। তো আর এখানে হাওয়াটাও চলাচল করছে, ভেতরের দিকে সেরকম গুমোট হয়েছিল, এখানে সেরকম নেই, পুরো পরিষ্কার হাওয়া চলাচল করছে, খোলামেলা এলাকা দেখতেই পাচ্ছ তোমরা। আর আকাশের উপর দিয়ে চক্কর মারছে হচ্ছে বিভিন্ন পাখিরা, পাখি বা কী পাখি সেটা তো জানি না, আকাশের উপরেই অনেক পাখি চক্কর মারছে। হঠাৎ করে কালো মেঘ ঘনিয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। তো ওয়েদারটা কিন্তু একদম মাখনের মতন ওয়েদার আছে। তো আমরা এখন গোল্ডেন স্যান্ড বিচের কাছে চলে এসেছি, যেমনটা আমাদের বুলবুলি বললো। তো চলো গোল্ডেন স্যান্ড বিচের এন্ট্রি আমরা যে করছি সেটা ভিডিওটা স্লো মোশনে তোমরা দেখে। এখন গোল্ডেন স্যান্ড আইল্যান্ডে এসে গেছি, গোল্ডেন স্যান্ড বিচে। তো পেছনে দেখছো সমুদ্র, আর আর আমার এই পেছনে হচ্ছে নর্মাল ব্যাক ওয়াটার, এখানে হচ্ছে নোনা জল আর মিষ্টি জল দুটো মিলিত হচ্ছে, তো ওইটাকে ব্যাক ওয়াটার বলে। এরপরে আমরা যাব হচ্ছে পুয়ার আইল্যান্ড, তো দেখতে থাকো, আর আশা করছি তোমরা ভিডিওটা এনজয় করছো। চলো। আর আমার পেছনে এখানে দেখো লেখা আছে ডেঞ্জার এরিয়া, ডোন্ট টেক বাথ হিয়ার, এখানে চান করা একদম নিষিদ্ধ। তো ডেঞ্জার এরিয়া এটাকে বলছে, আর রেড ফ্ল্যাগ উঠছে সব জায়গাতে, লাল কাপড়। দেখো টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে পুরো কালো মেঘ, ব্যাক ওয়াটারের মধ্যে বৃষ্টি, অসাধারণ ওয়েদার, সত্যি বলছি অসাধারণ, না আসলে বুঝতে পারবে না তোমরা। তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সাথে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে নারিয়েল পানি। তো নারিয়েল পানিগুলো হচ্ছে 50 টাকা করে নিয়েছে, বৃষ্টি এনজয় করতে থাকি আর নারকেলের জল খেতে থাকি। নারকেলগুলোয় ভালোই জল আছে, আর পাতলা একদম হালকা শ্বাস, এটা আমার ফেভারিট। মোটা শ্বাস পর্যন্ত না পাতলা শ্বাস পর্যন্ত আমাকে কমেন্টে জানিও অবশ্যই। চলো দেখতে থাকো। তো আমরা এখন আবার গোল্ডেন আইল্যান্ড থেকে, গোল্ডেন স্যান্ড বিচ থেকে আবার উঠে পড়েছি বোটে, আমরা যাবো পুয়ার আইল্যান্ডের দিকে। তো সামনে একটা পাথরের মতন জায়গা আছে, জায়গাটার নামটা আমি ঠিক ভুলে গেছি, সেই জায়গাটা ক্রস করছি এখন, দেখে নাও। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এখন পুয়ার আইল্যান্ডের দিকে যাচ্ছি। তো আমার বেশি বৃষ্টি লাগছে, লাইফ জ্যাকেট পরে আছি, আমাদের বোটটা হেভি দুবার খারাপ হয়ে গেছিল। এটা হচ্ছে তোমার পোয়ার আইল্যান্ড রিসর্ট, এটাই হচ্ছে পোয়ার আইল্যান্ড, তার রিসর্ট এগুলো, ফ্লোটিং বোট। এখানে যেটা দেখছো একটা ব্রিজ, ওটাই হচ্ছে বর্ডার, এরা ওখানে বলছে যে ওটা ওদিকে হচ্ছে তামিলনাড়ু, এদিকে হচ্ছে কেরালা। তো
ওরা ওই পাশে আর যেতে পারবে না। এইখানে হচ্ছে একটা ক্রিশ্চিয়ানদের লুক, একটা চার্চের একটা সিম্বল। আমাদের এখানে বিভিন্ন রকম দেখছো পুয়ার আইল্যান্ডের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে। আর সামনেই হচ্ছে কিংফিশার বোট ক্লাব, তো হোমস্টে একটা দেখে নাও। জার্নি শেষ হয়ে গেল, আমরা এখন এবার নামবো। আর সময় নিয়েছে 2 ঘন্টা বলেছিল, ওই 6 মিনিট একটু আগেই নামিয়ে দিচ্ছে, দ্যাটস ওকে। অ্যাকচুয়ালি মেন টাইমটা স্পেন্ড হয়েছে আমাদের গোল্ডেন বিচটাতেই। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। আমাদের এই বোট রাইডিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠে পড়বো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি আমি বলি, ভালো এক্সপিরিয়েন্স, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স, একবার করা উচিত অবশ্যই, কিন্তু এটা বারবারের জন্য নয়। আর সবথেকে ভালো হয় যদি তোমরা গ্রুপে আসো, যেমন আমরা গ্রুপে এসেছি 8 জনের, ক্ষেত্রে একটু কমফোর্টেবল হয়ে যায়, দামটাও কম পড়বে, আর বাকি ক্ষেত্রে একটু দামটা বেশি হয়ে যায়, আর কিছুই না। তো চলো দেখতে থাকো। এবার যাবো আমরা হচ্ছে কোভালাম বিচ, তারপরে পদ্মনাভ স্বামী মন্দির, দেখতে থাকো। আমরা এখন স্পাইস গার্ডেনে এসেছি, সেখানে হচ্ছে গরম তেলে এবং ছাঁকা তেলে কলাকে ঘষে ঘষে চিপস তৈরি হচ্ছে চোখের সামনে। তো একদম বানানা চিপস, হ্যান্ডমেড, পুরো একদম সামনে তৈরি করে দেবে। তো চলো আমরা মশলার দোকান থেকে বেরিয়ে এখন কোভালাম বিচের দিকে যাব। তা আগে থেকে সামনের রাস্তাটা বাঁ দিকে বেঁকে যাব। এখান থেকে মুম্বাইয়ের ডিস্টেন্স হচ্ছে 1700 কিলোমিটার, আর ডাইরেক্ট এই রোডটাই মুম্বাই চলে যাচ্ছে। তো একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখলাম, তোমাদের সুবিধা হবে যদি কেউ বাইক নিয়ে আসতে চাও, এই রোড ফলো করে যেতে পারো। আমাদের কোভালাম বিচ আর মাত্র 2 কিলোমিটার বাকি। ওই মেন রোড থেকে তোমরা দেখলে যে বাঁ দিকে নিয়ে নিলাম, সেই বাঁ দিক থেকেই আমরা কোভালাম বিচ মাত্র 2 কিলোমিটার। চলো কোভালাম বিচে পৌঁছে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। Liberation is not compromising the start. Liberation. তো আমরা এখন কোভালাম বিচে চলে এসেছি, আর বিচের সাইডে সেরকম ভিড় এখনও পর্যন্ত চোখে পড়ছে না। এমনি নর্মাল ট্যুরিস্টরা আছে, বাট বেশি ভিড় নেই। আর সেরকম চান পানও কিছু করছে না, কিন্তু ঢেউ আছে হালকা। চলো তোমাদেরকে বিচটা ঘুরিয়ে দেখাই। বিচের চারপাশেই তোমরা এরকম সামনেই দেখতে পেয়ে যাবে এবং ছোটো ছোটো খেলনার দোকান। তো এখানে তো কোভালাম বিচের সামনেই অনেক তোমার স্পিড বোটওয়ালারা তোমাকে ধরবে, তারা বলবে স্পিড বোট নিয়ে যাব। তো স্পিড বোটের রেট জিজ্ঞেস করলাম, তো বললো যে হচ্ছে 4 জনকে নিয়ে যাবে, প্রাইস হচ্ছে 1000 টাকা করে। তো তোমরা চাইলে স্পিড বোটের থ্রিল অনুভব করতেও পারো, নিতেই পারো, এক্সপিরিয়েন্স একটা। তো আমরা এখন আর মনে হচ্ছে না করবো বলে, কারণ আমাদেরকে আরও জায়গায় যেতে হবে। তো দেখা যাক কী হয়, যা হবে। আমরা যদি করি তো শেয়ার করবো, না করলে কোথায় আছি সেটাও দেখাবো। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো।
ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই কোভালাম বিচটা হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল বিচ। এখানে তোমরা অনেক ফরেনার তোমরা দেখতে পাবে। আর আমার পেছনে যে বাড়িটা দেখছো, এই যে পেছনে বাড়িটা, ওইখানে আর কি সব স্পা করার অনেক বন্দোবস্ত আছে। তো ওখানে ফরেনাররা থাকে, স্পাটা করে, রেস্ট নেয়। তো এটা একটা ইনফরমেশান ছিল। আর সমুদ্রের ঢেউ মাঝে মাঝে আমাদেরকে চিড়ে দিয়ে চলে যাচ্ছে, আমাদের পা ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে, খুব ভালো লাগছে। কারণ অনেকদিন সমুদ্রে যাওয়া হয়নি, তো অনেকদিন পর এই সমুদ্রে এলাম, তো গুড ফিলিং। তো দেখতে থাকো। মন্দিরের সামনে একদম এসে গেছি, কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে বৃষ্টি নেমে গেছে পুরো পুরো একদম চারদিকে দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। এবার যাই না কি করে ভেতরে ঢুকবো, কি হবে না হবে, চলো দেখা যাক। আর ভেতরে ঢুকতে গেলে ধুতি পরে ঢুকতে হয়, তো ধুতি পরতে হবে, বৃষ্টির মধ্যে ধুতি পরা মানে অনেক চাপ। তো চলো দেখাই, ভেতরে ঢোকা যাক, তারপরে কথা হচ্ছে। তো গাইস, আমরা মন্দিরে ঢুকেছিলাম, যেহেতু আমরা নর্থ গেট দিয়ে ঢুকেছি, তো ক্যামেরা মোবাইল টোবাইল সব বাড়িতেই রেখে গেছিলাম, তো আমার ব্লগ করার সেরকম হয়নি, সুযোগও পাইনি। আমরা বেরিয়েছিলাম হচ্ছে ইস্ট গেট দিয়ে, আবার ঘুরে ঘুরে এসে নর্থ গেটে এসেছিলাম। তো মন্দিরে তোমাকে দেখাতে পারলাম না। তো মন্দিরের মধ্যে ভিড় কিছুই সেরকম ছিল না, খুবই ভালোভাবে দর্শন হয়েছে। আর ভেতরে ঢোকার সময় যেমন বললাম যে ধুতি পরে ঢুকতে হয়, সেই ধুতির নিয়মটা তো আছেই, আর তো কিছু নেই। তো চলো এখন এবার বাড়ি ফিরছি। এখন বাজে হচ্ছে, বেরিয়েছি হচ্ছে 8টা, এখন 8:10 মতন হয়েছে। তো বেরোতে বাড়ি পৌঁছতে মানে হোটেল পৌঁছতে তাও 10:30, 10টা 10:30 তো বাজবেই। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, দেখতে থাকো। লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্ট করো, কমেন্ট করবে।